আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? দেখো, আজকে হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ। ঠিক আছে? এবং আজকে ক্লাসটা হচ্ছে ৫.১ নিয়ে। ঠিক আছে? এবং এখনো যাদের এই অধ্যায় নিয়ে সমস্যা আছে, তোমরা যদি আমার এই ক্লাসগুলো দেখো তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এই অধ্যায় থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন, তুমি তার সহজে আনসার করতে পারবা। ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে আমার এই ৫.১, ৫.২, ৫.৩, ৫.৪, ঠিক আছে, এই ৪টা ক্লাস আপলোড হবে। তোমরা কি ৪টা ক্লাস যদি দেখো তাহলে আশা করি তোমরা এই অধ্যায়ে একদম প্রো হয়ে যাবে, মাস্টার হয়ে যাবে, বস হয়ে যাবে এবং আরেকজনকেও কি এই অধ্যায়টা তুমি পড়াইতে পারবা। হ্যাঁ, এবং আজকে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই তুমি ৫.১ এর কি বস হয়ে যাবা। ঠিক আছে? কি বিশ্বাস হইতেছে না? তাহলে দেখতে থাকো। দেখো, আমাদের এই অধ্যায়ের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এক চলক সম্পর্কিত, বুঝো, এক চলক সম্পর্কিত এক চলক সম্পর্কিত দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? এক চলক বিশিষ্ট এক চলক সম্পর্কিত বা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কোনটা বা? এটা হচ্ছে তোমার, দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান হচ্ছে 0। এটা কিভাবে হয়েছে দেখো, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? কেন এক চলক বিশিষ্ট? দেখো, এই যে এক চলক, এখানে এক চলক হয়েছে না? দেখো এখানে চলক কয়টা আছে? যে x শুধু একটাই আছে। ঠিক আছে? একটাই আছে না? চলক শুধু x আছে, এখানে কি y আছে, z আছে? z নাই। তার মানে এটা কি এক চলক বলতে পারি। ঠিক আছে? যদি আমাদের চলক একটা থাকে তাহলে আমরা কি সেটাকে এক চলক বলতে পারি। ঠিক আছে? তাহলে এক চলক বিশিষ্ট বা সম্পর্কিত, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এক চলক আর একটা হচ্ছে দ্বিঘাত। তাহলে এক চলক মানে কি চলক একটা থাকবে, আর দ্বিঘাত মানে কি এই যে ঘাত, এই যে ঘাত, ঘাত কি দুইটা থাকবে সর্বোচ্চ। ঠিক আছে? পাওয়ার, ঘাত বা সূচক যেটাই বলো, কি দুইটা থাকবে, দুইটা। যদি দুইটা থাকে তাহলে হচ্ছে সেটা কি দ্বিঘাত সমীকরণ হবে, আর নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আমাদের কি তোমার কি তোমার পাওয়ার হচ্ছে দুই থাকতে হবে। ঠিক আছে? ঘাত আর কি পাওয়ার, ঘাত অথবা সূচক যদি দুই থাকে তাহলে সেটাকে আমরা কি এক চলক বিশিষ্ট সম্পর্কিত দ্বিঘাত সমীকরণ বলতে পারি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন এইটা থেকে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমরা সমাধান করব। এখন এই যে সমীকরণটা দেখতেছো না, এটা আমরা সমাধান করব। দেখো, যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাবো, বুঝো। এখান থেকে কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা ম্যাথ। ঠিক আছে? তোমাদের খ নম্বরে আসতে পারে। কোনটা দেখলাম যে এ এক্স স্কোয়ার। আচ্ছা, এটা একটা সমস্যা হইতেছে। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান হচ্ছে 0। এটা কি এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখন এটাকে আমরা সমাধান করব, বুঝো। এটা সমাধান কিন্তু তোমার আসে পরীক্ষার মধ্যে। ঠিক আছে? তাই মনোযোগ দিয়ে দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো, তাহলে এইখান থেকে আমরা প্রথম কাজটা কি করব? প্রথমে হচ্ছে আমরা এ দ্বারা কি গুণ করব। বুঝতে পারছো? এ দ্বারা কি করব? গুণ করব। তাহলে এ দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এটা কি হবে? এস স্কয়ার, এস স্কয়ার আর এক্স স্কয়ার প্লাস এটাকে এ দ্বারা গুণ করো, এ বি এক্স হবে। এটাকে এ দ্বারা গুণ করো, এ সি হবে। সমান সমান কি হবে? এটাকে যদি তুমি 0 যদি এ দিয়ে গুণ করো তাহলে 0ই আসবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করছি? এ দ্বারা গুণ, এ দ্বারা গুণ করে, যেহেতু এটা একটা ম্যাথই। ঠিক আছে? তাহলে এটা কি তোমার এটা মনে রাখতে হবে, প্রথম কি আমরা এ দ্বারা গুণ দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি করবা? দেখো, এটাকে কি আমরা কি করব? দেখো তো, এ এক্স স্কোয়ার কি উপরে দিতে পারি না? স্কোয়ার উপরে মানে কি এটার উপর আছে, এটার উপরে আছে। তাহলে এভাবে হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে এইটা যদি আমাদের এ হয়, বুঝো, আমাদের প্রথম হচ্ছে এ দ্বারা গুণ করবা, তারপর হচ্ছে তোমার স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রের মধ্যে ফালাইবা। ঠিক আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে ধাপ, এভাবে মনে রাখবা, কারণ এগুলো তো একটা ম্যাথই, এগুলো মনে রাখতে হবে ধাপগুলো। তাহলে এটাকে আমরা যদি এ ধরি তাহলে এখানে কি হবে? স্কোয়ার প্লাস টু এ, এ তো পাইলাম এ এক্স, বুঝো। তাহলে বি কি লিখবো? দেখো, এখানে আমাদের কিন্তু এ এক্স আছে বাট বি নেই। ঠিক আছে? বি নেই, এবং এখানে কি টুটা বেশি হয়ে গেছে না? টুটা বেশি হয়ে গেছে না? তাহলে আমরা এটাকে কি লিখবো? এটা বি বাই টু। আমরা বিটারে কি লিখবো? বি বাই টু। কেন বি বাই টু লিখবো? দেখো, এখানে হচ্ছে টু টু কাটা থাকবে কি বি, তাহলে এ এক্স আর বি, এ এক্স আর বি। তাহলে এটা কি আমাদের আগের মতো হইতেছে? হইতেছে না? তাহলে এইটা মনে রাখবা যে টু এ, এ তো আমরা পাইলাম, বি কি বি বাই টু, কারণ এই যে টু টু কাটা হয়ে যাবে, আমাদের আবার এ বি এক্স থাকবে। বুঝতে পারছো? তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে বি কোনটা পাইছি? বি এটা পাইছি না আমরা? তাহলে বি স্কোয়ার হবে কি বি বাই টু তার হোল স্কোয়ার। আর পাশে কি আছে, বুঝো। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার দিলাম। এখন দেখো, আমাদের এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, বাট এইটা তো আমাদের বেশি আসছে না, বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এটা কি আমরা মাইনাস করে দিব।
বুঝতে পারছো? এটা কি হবে, মাইনাস মাইনাস করে দেবো, তাহলে তো এটা প্লাসে মাইনাসে কাটা থাকবে শুধু এতটুকু। ঠিক আছে, আর সাথে কি আছে, প্লাস এসি, এই যে প্লাস এসি সমান সমান কত, 0। বুঝতে পারছো? তাহলে এখন হইতেছে দেখো এতটুক, এই যে এতটুক, এতটুক জায়গায় কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র না? তাহলে এটাকে আমরা কি ছোট করি, দেখো এ, এটা হচ্ছে এ, আর বি কোনটা, b/2, এই যে b/2 এ প্লাস বি হোল স্কয়ার। বুঝছো? হ্যাঁ, এতটুকু আমরা কি লিখলাম, এ প্লাস বি হোল স্কয়ার লিখলাম। আর এটা কি, এটা হচ্ছে আমাদের এই সাইডে চলে যাবে, এই সাইডে যদি চলে যায় তাহলে কি হবে, দেখো বি স্কয়ার, স্কয়ারটা আমরা কি গুণ দিয়ে দিই, তাহলে এটার সাথে গুণ করলে বি স্কয়ার হবে, আর এটার সাথে গুণ দিলে কি হবে, বি বি স্কয়ার, বা এটা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এই যে বি স্কয়ার বাই 4, আর এই প্লাস এসি এই সাইডে গেলে কি হয়ে যাবে, মাইনাস এসি। বুঝতে পারছো? এই সাইডটা কি, এই যে এই সাইডটা হচ্ছে তুমি কি এই পাশে নিয়ে যাবা, এই পাশে নিয়ে যাবা। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি বলো? দেখো এখানে হচ্ছে আমাদের, দেখো এটা আমি এই সাইডে রাখলাম, সেমই রাখলাম, ax প্লাস b/2 তার হোল স্কয়ার। তো এইখানে হচ্ছে আমরা দেখো 4 কমন নিতে পারি না, লসাগু করতে পারি না 4। 4 যদি আমরা লসাগু নিই তাহলে কি থাকবে, যে 4 এ 4 এ কাটা থাকবে কি, b স্কয়ার। এখানে তো মনে মনে 1 আছে নাকি, তাহলে 4 এ 1 কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে 4 ই, এখানে মাইনাস আছে না, মাইনাস। তাহলে 1 কে 4 দ্বারা ভাগ করলে 4, আর উপরে কি আছে, ac, তাহলে ac গুণ দিলাম 4ac। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমাদের মেইন খেলা। এইখানে আমরা কি করতে পারি দেখো তো, এখানে আমাদের দেখো এ প্লাস বি হোল স্কয়ার না, তাহলে এটা থেকে কি আমাদের কি বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি করবো, এই যে স্কয়ারটা কি আমরা কাটা দিয়ে দেবো। ঠিক আছে, স্কয়ারটা যদি আমরা কাটতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা কি করতে হবে, আমাদের হচ্ছে বর্গমূল করতে হবে, এই যে বর্গমূল। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম, যে বর্গমূল করে পাই। ঠিক আছে, বর্গমূল করে পাই। তাহলে বর্গমূল করলে কি হবে, এটা যদি, এটা কি বর্গমূল করলে স্কয়ার রুটে কাটা হয়ে যাবে, তাহলে এক্স প্লাস b/2 থাকবে। বুঝতে পারছো? আর এটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে। বুঝতেই তো পারতেছো, বর্গমূল করলে কি হয়, প্লাস মাইনাস হয়। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো, মানে বর্গমূল করা হচ্ছে দুইটা মান পাওয়া যায় আর কি, দুইটা মান পাওয়া যায়, এই কারণে হচ্ছে আমরা কি প্লাস মাইনাস দিই আর কি। তো দুইটা মূল যদি পাওয়া যায়, যেমন ধরো হচ্ছে তোমার দেখো, তুমি হচ্ছে থ্রি, যদি তুমি যদি 3 কে বর্গ করো তাহলে 9 হবে। আবার -3 কে যদি তুমি বর্গ করো তাহলে কি 9 হবে, কারণ মাইনাস থাকলে কি পাওয়ারটা কি জোড় বানিয়ে ফেলে। তাহলে আমাদের মাইনাস প্লাসের 3 হইতেছে, আবার মাইনাসের 3 হইতেছে। ঠিক আছে, তাহলে বর্গমূল করলে হচ্ছে আমরা দুইটা মান পেতে পারি আর কি, মান তো সেমই আসে। ঠিক আছে, তাহলে বর্গমূল করলে আমাদের প্লাস মাইনাস আসে, তাহলে প্লাস মাইনাস দিলাম। আর উপরটা কি, এটা কি রুট ওভার হবে, কারণ বর্গমূল করছি না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, সবগুলো তো বর্গমূল করছি। বুঝতে পারছো? এখন হচ্ছে আলাদা আলাদা করে ফেলতেছি। আলাদা করলে করলে কি হবে, প্লাস মাইনাস হবে প্রথমে। আর এটা কি হইতেছে, আমাদের বিস্কে মাইনাস 4 রুট হয়ে গেছে, আর এই 4 এ যদি আমরা রুট করি তাহলে কত আসবে, 2 আসবে। এই রুট ওভার 4 সমান সমান কি 2 না, তাহলে এই 2টা আসবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা তো এইখান থেকে আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে এই পাশে নিই, এক্সটা খালি এই সাইডে রাখবো আর কি। তাহলে এতটুকু আমরা এই সাইডে রাখি, আস্তে আস্তে এটা আগে নিই, তারপরে এ নিব। ঠিক আছে, তাহলে b/2টা কি প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে মাইনাস b/2 প্লাস মাইনাস, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac বাইতেছে কত, 2। আচ্ছা দেখো এখন কি হবে, এখন হচ্ছে দেখো এ এক্স সমান সমান, এখানে দেখো 2 আর 2 আছে নিচে, তাহলে 2 কে আমরা লসাগু নিতে পারি। 2 আর 2 এর লসাগু কত, 2 তো নাকি। তাহলে এই যে 2 2 কাটা থাকবে কি মাইনাস বি থাকবে উপরে, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপর 2 2 কাটা থাকবে কি বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এতটুকু পর্যন্ত হলো। এখন হচ্ছে আমরা দেখো, এখানে হচ্ছে আমরা এক্স এর মান বের করবো, এক্স এর ভ্যালু বের করবো। তাহলে এখানে কি আমরা শুধু এক্সটা রাখবো, তাহলে বা এক্স সমান সমান কি হবে তোমার, এইটা হচ্ছে আমাদের দেখো উপরে যা আছে তাই, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই, এই যে এখানে আমাদের এটা কি আর আর গুণ করে নিচে আসে পড়বে, তাহলে নিচে আসতে কি 2 এর সাথে আসবে, 2a। বুঝতে পারছো? তাহলে এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সমীকরণটি সমাধান আর কি, দ্বিঘাত সমীকরণের। যদি বলে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এর সমাধান করো। ঠিক আছে, তখন হচ্ছে তুমি এভাবে সমাধান করবা। এবং এই যে এটা হচ্ছে আমাদের কি একটা সূত্র, এটা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, এবং এটাও জানতে হবে, কারণ এটা তোমার আসবে, প্রমাণ আসবে যে প্রমাণ করে এটা। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণ থেকে দ্বিঘাত সমীকরণ সমাধান করো, তাহলে তোমার কি এটা দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এই কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সূত্র। কি সূত্র এগুলা, এই যে এই সূত্র দিয়ে কি, এই যে এইগুলো হচ্ছে সমাধান করা হয়, এই যে এইগুলো সমাধান করা হয়, এবং 5.1 এর মধ্যে শুধু তোমাদের এইটাই সমাধান করাই আছে, আর কি বেশি কিচ্ছু নাই। ঠিক আছে, তার মানে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কি 5.1 ক্লিয়ার। তাহলে এটা কিভাবে সমাধান করবো আমি আসতেছি। তার আগে এখানে দেখো আমাদের প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে না, সেটা কালি আবার কি হলো, তো বহুত রাগ করছি। আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দুইটা মান বের করতে পারি না? হ্যাঁ, বুঝছো, এখানে তো আমরা এক্স এর ভ্যালু পাইছি, এক্স এর ভ্যালু পাইছি না,
এক্স এর ভ্যালু পাইছি, বুঝছো? এখানে হচ্ছে আমরা এক্স এর ভ্যালু পাইছি, তো এক্স এর থেকে আমরা কিন্তু এখানে আমরা দুইটা মান পেতে পারি। কিভাবে পেতে পারি দেখো, একবার হচ্ছে আমরা প্লাস দিব, যে মাইনাস বি শুধু প্লাস, ঠিক আছে, কারণ আমাদের প্লাস মাইনাস দুইটা না, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে টু এ, এবং আরেকটা কি দিতে পারি, মাইনাস বি প্লাস দিছি একবার, একবার প্লাস একবার মাইনাস, না তাহলে একবার প্লাস দিছি একবার কি মাইনাস দিব, তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই কি আছে, বাই হচ্ছে টু এ, নিচ দিয়ে কি দেখা যায়? হ্যাঁ, আচ্ছা দেখা যায়, বুঝতে পারছো? তাহলে এই যে এগুলো হচ্ছে তুমি চাইলে কি আলাদা আলাদা বের করতে পারবা, অথবা তুমি চাইলে কি একটা দিয়ে এটা দিয়ে বের করতে পারবা এটার মান, আবার তুমি চাইলে কি এই দুইটাও তুমি কি ইউজ করতে পারো একটা একটা করে আলাদা করে, মানে আলাদা 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 যদি করো তাহলে কিন্তু তোমার অনেক সময় লাগবে, বুঝতে পারছো? তোমার এটা দিয়ে করলেই কি বেস্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হইতেছে আমাদের আমাদের সূত্র তো বুঝলাম, ঠিক আছে, সূত্র পারলে কি তোমার হচ্ছে এরকম ম্যাথ কি তুমি সমাধান করতে পারবা, বাট এখানে হচ্ছে তোমার আরেকটা জিনিস আছে, যে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বুঝছো? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে বলা হয় হচ্ছে কি নিশ্চায়ক, এটা কি বলা হয় ভাইয়া, এটাকে হচ্ছে তোমার নিশ্চায়ক বলা হয়, ঠিক আছে? এটা যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটা হচ্ছে 2 নং সমীকরণ, এবং এটা হচ্ছে 3 নং সমীকরণ, ঠিক আছে? তাহলে এই যে 1 নং সমীকরণে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে নিশ্চয়ক বলা হয়, কেন নিশ্চয়ক বলা হয়, কারণ এটা দিয়ে এটা দিয়ে তোমার সমীকরণের, এটা দিয়ে কি করে সমীকরণের মূলদ্বয়ের, ঠিক আছে, মূলদ্বয়ের প্রকৃতি, মূলদ্বয়ের প্রকৃতি ও ধরন, কি তোমার সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি ও ধরন তোমার কি করা হয়, তোমার নির্ণয় করা যায় আর কি, ঠিক আছে, নির্ণয় করা হয়, বুঝতে পারছো? তাহলে এটাকে বলা হচ্ছে নিশ্চয়ক, এবং এই নিশ্চয়কটা কেন বলা হয়, কারণ এটা দিয়ে এই যে এটা শুধু বি স্কয়ার মাইনাস ফোর এসি দিয়ে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি এবং ধরন বর্ণনা করা হয়। তুমি অনেক মানে তুমি এই অধ্যায়টা বের করলে তুমি যখন বোর্ডে যাবা তখন দেখবা যে তোমার কি নিশ্চয়ক দেওয়া আছে বি স্কয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে, বলবে যে নিশ্চয়কের ধরন এবং প্রকৃতি নির্ণয় করা, বা মূলদ্বয়ের প্রকৃতি ও ধরন নির্ণয় করো, ঠিক আছে, এরকম একটা তোমার দেওয়া থাকবে আর কি, এরকম একটা মান দেওয়া থাকবে, বুঝতে পারছো? এটা কিভাবে সমাধান করবে এটা আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার ক নাম্বার আসে, কি নাম্বার আসে ভাই, ক নাম্বার আসে, ঠিক আছে, সমীকরণ দ্বয়ের মূলদ্বয়ের প্রকৃতি ও ধরন, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রকৃতি এবং ধরন আমাদের এইটা সমাধান করার আগে, যেটাকে বি এ সি তুমি কোথায় পাবা এই মানগুলা, এগুলো জানার আগে আমি আগে একটা তোমাদেরকে সূত্রগুলা বুঝাই, ঠিক আছে? দেখো, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে, তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্য সমান হয়, ঠিক আছে, শূন্য সমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান কি জিরো হলে, মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি শূন্য হয়, ঠিক আছে, তাহলে কি হবে, শূন্য হলে তোমার মূলদ্বয়, ঠিক আছে, মূলদ্বয় কি হবে, মূলদ্বয় হবে তোমার হচ্ছে মূলদ্বয় হচ্ছে তোমার এই কি বলে তোমার সমান হবে পরস্পর, মূলদ্বয় হচ্ছে বাস্তব, বাস্তব ও পরস্পর সমান হবে, বাস্তব ও পরস্পর সমান হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো কেন বাস্তব এবং পরস্পর সমান হবে বুঝো, দেখো এখানে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি, দেখো হ্যাঁ, দেখো এখানে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি না, তাহলে তুমি ফোর এসি এগুলো কিভাবে বের করবা, দেখো এখানে হচ্ছে আমাদের একটা এইভাবে দেওয়া থাকবে স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন সমান সমান জিরো, ঠিক আছে, তাহলে এইখানে এটার সাথে আমরা কি তুলনা করবো জানো, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার সাথে তুলনা করে পাই, লিখবো এটার সাথে তুলনা করে পাই, আমি যখন ম্যাথ পারবো তখন বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এটার সাথে তুলনা করলে দেখো এক্স এর সহগ কি, এক্স এর সহগ কি এ, তাহলে এটার এক্স এর সহগ কি, এটা মনে মনে ওয়ান নাকি কিছু নাই মানে কি ওয়ান, তার মানে এ এর মানটা কি, এর মান হচ্ছে ওয়ান, ঠিক আছে, তাহলে এখানে এক্স এর সহগ কি বি, এখানে এক্স এর সহগ কি মাইনাস সিক্স, তার মানে এই যে বি এর মান কি, এখানে বি না, তাহলে এই যে এক্স এক্স মনে রাখবে, এক্স এক্স কাটা তাহলে বি থাকবে কি বি সমান সমান মাইনাস সিক্স, এটা মনে রাখার জন্য, ঠিক আছে, বি মাইনাস সিক্স, আর এখানে সি তো ডিরেক্ট হয়ে যাবে, সি সমান সমান কত নাইন হবে, বুঝতে পারছো? হ্যাঁ, এ বি সি কিভাবে বের করবা, হুম, আচ্ছা, মানে এটার সাথে তুলনা করে বের করবা আর কি, এক্স এক্স কাটা সরি এক্স এক্স এর সহগ কি এ, আর এখানে এক্স এর সহগ কি ওয়ান, তার মানে এ এর মান কত ওয়ান, বুঝছো? হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমাদের দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখলাম, তাহলে এটার মধ্যে এবার এবার তুমি মান বসাও, এবার তুমি মান বসাও, বি এর মান কত, বি এর মান হচ্ছে মাইনাস সিক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর, এর মান কত ওয়ান, এবং বি এর মান কত মাইনাস সিক্স, তাহলে ছয় ছয় কি 36, এখানে যেহেতু পাওয়ার জোড় সংখ্যা আছে তার মানে এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস মাইনাস এর মধ্যে প্লাস হয়ে যাবে, চার একে চার, চার ছয় কত, সেটা কি ভুল করলাম, সরি সি এর মান বসাইতাম না, সি এর মান তো কত ভাইয়া, সি এর মান হচ্ছে নাইন, ঠিক আছে, সি এর মান কত নাইন পাইছি না আমরা,
4 নং কত 34, এই যে 34, 34 কি শূন্য হয়ে যায়। ঠিক আছে, এখন যদি বুঝো, এখন যদি আমাদের শূন্য হয়, আমরা তো এখানে বুঝতে পারছি যে এখানে বি স্কয়ার মাইনাস 4ac মান কত 0। ঠিক আছে, তাহলে এখন বুঝো বি স্কয়ার মাইনাস 4ac 0 না। এবার তুমি এইটার মধ্যে তুমি মানটা বসাও, x সমান 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 কি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। এটা একটি জাস্ট বোঝাবো যে বাস্তবে পরস্পর কিভাবে সমান হয়। ঠিক আছে, আর নিচে হচ্ছে 2। তাহলে এইখানে আমরা এই যে এইগুলো মান বসে আমরা বি স্কয়ার মাইনাস 4ac কত পাইছি, বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, এখানে বি এর মান কত, বি এর মান হচ্ছে -6, তাহলে এই যে -6 আর এর সূত্রের -6, মানে সূত্রের মাইনাস না, সূত্রের মাইনাস আছে আর এটার কি -6 বি এর মান, তাহলে -6 প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত 0 পাইছি, আর নিচে কত 2 আর এর মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস এর 6 হয়, তাহলে 2 কে 2, এই যে 2, তাহলে 2 এর 6 দিয়ে তো কাটো তাহলে 3 হবে। তাহলে শুধু আমাদের কি একটা মান আসতেছে, তাহলে একটা মান আসলে যে কথা, একটা মান যদি আসে তাহলে এটা কি x1 ও 3, আবার x2 ও কত x3 ও হচ্ছে 3। কারণ তুমি এইখানে বসাও আগে, দেখবে তোমার 3 আসতেছে, আবার এখানে বসাও 3 আসতেছে। যদি তোমাদের কাটাকাটি করার পর যে কোনো একটা মান আসে তার মানে এটা কি দুইটা মানই, কারণ এখান থেকে কিন্তু দুইটা মান আসবে। যদি একটা মান আসে তার মানে x1 ও এটা x2 ও এটা। ঠিক আছে, তাহলে এই যে পরস্পর সমান, এটা বি স্কয়ার মাইনাস 4ac এর মূলদ্বয় কি পরস্পর সমান হবে, যে পরস্পর সমান হচ্ছে মূলদ্বয়। হ্যাঁ, এই যে x1 একটা মূলদ্বয়, এটা হচ্ছে মূলদ্বয়, x2 মানগুলো আর কি মূলদ্বয় x1 x2, তাহলে দুইটা কি সমান না, এটা হচ্ছে সমান। মূলদ্বয় কি বাস্তব, এগুলো কি পজিটিভ না, এবার মনে রাখবো পজিটিভ না, তাহলে এটা কি আমাদের বাস্তব। বুঝতে পারছো বাস্তব এবং পরস্পর সমান কি? হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাকে আর এভাবে বুঝাবো না, তোমাকে জাস্ট আমি এগুলো মনে রাখবা, এগুলো মনে রাখতে হবে কিন্তু, কারণ এগুলো তোমার তো তুমি আগে বি স্কয়ার মাইনাস 4ac মান বের করবা, তারপরে দেখবে এটা শূন্য থেকে বড় নাকি ছোট নাকি সমান নাকি কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac তো 0 থেকে ছোট হয়, ছোট হলে কি হবে, ছোট হলে কি হবে, এটা ঋণাত্মক নাকি, ছোট হলে কি হবে, এটার মান কি ঋণাত্মক হবে না, ছোট থেকে শূন্য থেকে ছোট মানে কি সেগুলো সব মাইনাসের মান, ঋণাত্মক। আর যদি ঋণাত্মক হয় তাহলে সেটা আমরা কি পাবো, যদি ঋণাত্মক হয় তাহলে আমরা হচ্ছে তোমার অবাস্তব, অবাস্তব হবে নাকি, ঋণাত্মক যদি হয় তার মানে কি এটা অবাস্তব হবে, শুধু এতটুকুই। ঠিক আছে, যদি আমাদের মানটা দেখো বি স্কয়ার মাইনাস 4ac যেভাবে বের করে দেখাইছি, এভাবে তুমি এত এগুলো দেখতে পারবা না, এগুলো দেখার দরকার নাই, আমি তোমাকে হচ্ছে এগুলো বোঝানোর জন্য বলছি যে বাস্তব পরস্পর সমান কিভাবে বুঝবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে তুমি কি বুঝবা, বুঝো তুমি তো জাস্ট তুমি এটা মনে রাখবা, এটা বি স্কয়ার মাইনাস 4ac শূন্য শূন্য সমান হয়েছে, তার মানে মূলদয় বাস্তব পরস্পর সমান, তুমি জাস্ট এটার মান বের করবা, তোমার সবগুলো মান কি বের করতে হবে না। ঠিক আছে, আমি তো এগুলো বোঝানোর জন্য বের করছি। আবার বি স্কয়ার মাইনাস 4ac বের করবা, যদি এটা 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে এটা কি ঋণাত্মক, তার মানে এটা কি অবাস্তব হবে, এটা কি হবে অবাস্তব হবে, জাস্ট তুমি এভাবে লিখে দিবা, বি স্কয়ার মাইনাস 4ac মান মান বের করবা জাস্ট, আর কিচ্ছু না, আর এগুলো খালি মনে রাখবা। ঠিক আছে, এখন দেখো বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, এবং পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হয়, তাহলে পূর্ণবর্গটা কি হয়, পূর্ণবর্গটা হচ্ছে তোমার দেখো 9 হচ্ছে পূর্ণবর্গ, 25 হচ্ছে পূর্ণবর্গ, কারণ 9 এর কি আমরা 3 স্কয়ার দিতে পারি, 25 এর কি জানি আমরা 5 স্কয়ার দিতে পারি। ঠিক আছে, কারণ 14 যদি থাকে 14, এটাকে তুমি কি এভাবে এভাবে করতে পারবা, হ্যাঁ স্কয়ার দিয়ে করতে পারবা। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার যেগুলো করা যায় এগুলো হচ্ছে পূর্ণবর্গ, যেগুলো করা যায় না এগুলো হচ্ছে পূর্ণবর্গ না। যেমন 14 তো কোনোভাবেই করা যায় না, 16 থাকতো তাহলে 4 স্কয়ার দিতে দেওয়া যেতে পারে। ঠিক আছে, যদি এমন ভাবে প্রকাশ করা যায় তাহলে সেগুলো কি, সেগুলো হচ্ছে পূর্ণবর্গ আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ হয়, যদি বি স্কয়ার মাইনাস 4ac কি যদি বড় হয়, এবং যদি এই যে 25, 9 অথবা 16, ঠিক আছে পূর্ণবর্গ হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার বাস্তব হবে, মূলদ্বয় কি মূলদ্বয় হচ্ছে বাস্তব হবে, অসমান হবে, অসমান হবে এবং মূলদ হবে, এবং কি মূলদ হবে। ঠিক আছে, তুমি খালি জাস্ট এটা মনে রাখবা যে বি স্কয়ার মাইনাস 4ac শূন্য থেকে বড় হয়, তুমি মান বের করলা বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac এখানে এসি বি এসি মান বসে বের করলা, দেখলা 16 আসছে, তার মানে কি এটা হচ্ছে পূর্ণবর্গ, শূন্য থেকে বড় এবং কি পূর্ণবর্গ, পূর্ণবর্গ। ঠিক আছে, যদি পূর্ণবর্গ হয় তাহলে বাস্তব, দেখবা যে মূলদ্বয়ের প্রকৃতি কি বাস্তব, অসমান এবং মূলদ। বুঝছো? হ্যাঁ, এখন এখানে কেন পূর্ণবর্গ বুঝাইতেছি শূন্য থেকে বড়, কারণ আরেকটা আছে যে বি স্কয়ার মাইনাস 4ac শূন্য থেকে বড় হয় এবং পূর্ণবর্গ না হয়। ঠিক আছে, পূর্ণবর্গ না হয়, তাহলে কি হবে, ধরো এখানে তোমার মান আসছে হচ্ছে তোমার কত 24 আসছে, তাহলে এটা তো পূর্ণবর্গ নয়। দেখি পূর্ণবর্গ 25 হলে পূর্ণবর্গ হইতো, তাহলে এটা কি পূর্ণবর্গ নয়, দেখবে স্কয়ার নিয়ে করা যায়, বর্গ নিয়ে করা যায়। ঠিক আছে, যদি বর্গ করা যায় মানে রুট যদি করা যায় তাহলে হচ্ছে কি পূর্ণবর্গ। দেখো তোমার 16 যদি যখন রুট করবে তখন ডিরেক্ট 4 আসা পড়বে। ঠিক আছে, যদি এভাবে মান আসা পড়ে তার মানে কি এটা পূর্ণবর্গ, আর যদি মান না আসে, যদি দশমিক আসে তাহলে কি এটা পূর্ণবর্গ নয়। বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে বাস্তব হবে, বাস্তব থাকবে, অসমান থাকবে, জাস্ট কি অমূলদ হয়ে যাবে, জাস্ট কি জাস্ট হচ্ছে অমূলদ হয়ে যাবে। দেখা যায় নাকি? হ্যাঁ, তাহলে আমাদের কি বললাম যে বাস্তব, অসমান এবং অমূলদ হয়ে যাবে। তুমি জাস্ট এইগুলো মনে রাখবে এবং বি স্কয়ার মাইনাস ফোর এসি এর মানটা খালি জাস্ট বের করবো, বুঝছো? তাহলে বলবে যে নিশ্চয়কে মূলদয় কেমন, মূলদয় প্রকৃতি এবং ধরন কেমন। তুমি তখন কি তুমি শুধু বি স্কয়ার মাইনাস ফোর এসি বের করবে, এবার মান দেওয়া থাকবে একটা, এখান থেকে তুমি এ বি সি এর মান বের করবা, ঠিক আছে? এটা তো বের করতে পারবা। তারপর হচ্ছে তুমি এগুলা কি জাস্ট মান বসায় দেখবা শূন্য থেকে বড় নাকি শূন্য থেকে ছোট, নাকি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না হয়। পূর্ণবর্গ হলে বাস্তব, অসমান, মূলদ। আর পূর্ণবর্গ যদি না হয় শূন্য থেকে বড় কিন্তু পূর্ণবর্গ না, তাহলে বাস্তব, অসমান এবং অমূলদ হবে, অমূলদ। এটাই এখানে চেঞ্জ হয়েছে, মূলদ অমূলদ। আর এই কারণে তো তোমার যদি ঋণাত্মক হয় তাহলে কি অবাস্তব হবে, মান কি অবাস্তব হবে, শেষ। ঋণাত্মক হলে কি মানে শূন্য থেকে ছোট হলে কি অবাস্তব। আর শূন্য যদি সমান হয় তাহলে মূলদয় বাস্তব ও পরস্পর সমান হবে। কিভাবে সমান হবে এটা আমি তোমাকে বুঝাইছি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই অধ্যায়ের আমাদের বেসিক বলতে কিছু নাই। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ম্যাথ গুলো সমাধান করব, তাহলেই দেখবা তোমার কি সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। এই ম্যাথ গুলো করলে কি এই অধ্যায় আমাদের একদম ক্লিয়ার, আর কিচ্ছু নাই। মানে 5.1 আর কি। তারপর হচ্ছে আমরা 5.2 পড়বো, বুঝতে পারছো? ওকে, তো দেখো, তাহলে আমাদের এক নম্বরে কি দিছে যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান সমান কত? 0, ঠিক আছে? তাহলে এরকম যদি সমাধান করবার জন্য বলে তাহলে তোমাকে এইটার নিচে একটা লিখতে হবে যে সমীকরণকে, এই সমীকরণকে বুঝো, এই সমীকরণকে সবসময় কি লেখাটা লিখতে হবে, এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, ঠিক আছে? এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে, ঠিক আছে, 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে কি তুলনা করে পাই, কারণ এখান থেকে তো আমাদের এ বি সি বের করতে হবে, ঠিক আছে? আর নাহলে তো আমরা মান বের করতে পারবো না, মান তো ইউজ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এটার সাথে তুমি যদি তুলনা করো তাহলে কি হবে যে এক্স স্কোয়ার সহ কি এ, তাহলে এখানে এক্স স্কোয়ার সহ কি 1, তার মানে এ এর মান কত 1, তাহলে এ সমান সমান কি 1, বি সমান সমান কি হবে, দেখো এক্স এক্স এর সহ কত, এই যে এক্স, এক্স এর সহ কি এখানে বি, তাহলে এখানে এক্স এর সহ কি -6, তার মানে বি এর মান কত -6। সি তো ডিরেক্ট, সি হচ্ছে ডাইরেক্ট, এই যে সি কত, আর এখানে সি হচ্ছে 9, ঠিক আছে? C9 বসাইলাম, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা কি সূত্র ইউজ করবো, কোন সূত্রগুলো ইউজ করবো? এই যে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, বুঝতে পারছো? এখান থেকে আমরা কি মান পাবো, তাহলে এটা থেকে আমরা মাইনাস বি না, মাইনাসের মান কত, বি এর মান কত -6, তাহলে যে -6 এর মান, এটা কিন্তু সূত্রের মাইনাস আর এটা হচ্ছে বি এর মান, প্লাস মাইনাস বি এর মান কত -6 তার হোল স্কয়ার -4, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে কত 9 বাই 2 ইনটু এর মান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা কি মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে যায়, প্লাস মাইনাস 6 কত 36, আর 4 নং 34, তাহলে -36 সমান সমান কত বাই কত 2, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কি পাইতেছি দেখো, এখান থেকে আমরা কি পাইতেছি 6 প্লাস মাইনাস, আর এটা কি 34 থেকে 34 চলে গেলে কি হবে শূন্য, তাহলে শূন্য দিয়ে দিলাম, রুট শূন্য মানে কি শূন্য, ঠিক আছে? আর নিচে হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা কি থাকে বা 6/2 থাকে, যে 2 যদি 6 কাটে তাহলে কত থাকবে 3 থাকবে, ঠিক আছে? তার মানে আমাদের যদি একটা মান আসে তার মানে এটা x এর মান, x1 এর মানও এটা, আবার কি x2 এর মানও কি এইটাই, বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানে উত্তর আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা পরেরটা করি, দেখো এগুলো আশা করি পারবা, এগুলো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট আমি সমীকরণটা চেঞ্জ করি, সমীকরণটা কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2, ঠিক আছে, সমান সমান 0, এটা সমাধান করবার জন্য তাহলে এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই, বা শূন্য দিতে পারো, কোনো সমস্যা নেই, এর সাথে তুলনা করে পাই কি এইখানে তোমার এক্স এর মান কত, সরি এর মান কত, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, ঠিক আছে? বি এর মান কত, বি এর মান হচ্ছে -2, ঠিক আছে? সি এর মান কত -2, ঠিক আছে? সি এর মান কি -2, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা সূত্র ইউজ করি, x সমান সমান কি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, ঠিক আছে? তাহলে এখানে বি এর মান কত -2, তাহলে এই যে -2 প্লাস মাইনাস বি এর মান কত -2 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ এর মান হচ্ছে 1, আর সি এর মান হচ্ছে -2, ঠিক আছে? নিচে আসছে হচ্ছে 2 ইন্টু 1, কারণ এর মান তো 1, তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 2, তাহলে প্লাস মাইনাস 2 স্কোয়ার মানে কি 4, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 4 দুগুণে 8, তাহলে 8, তাহলে আমাদের নিচে কত থাকে 2 থাকে, তাহলে এখান থেকে আমরা কি পাই 2 প্লাস মাইনাস 4 থেকে 8 গেলে কত থাকে -4 থাকে, -4 থাকে, ঠিক আছে?
আর নিচে কত থাকে, নিচে হচ্ছে আমাদের 2। আচ্ছা এইখানে কি আমাদের মানে অঙ্কটা কি ভুল তুললাম নাকি? হ্যাঁ, আচ্ছা না 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 না, ঠিকই আছে। দেখো একটু ভুল হয়েছে আর কি, বুঝছো? রাগ করলা নাকি? দেখো আমাদের এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হলে কি হবে, 4 × 8, তাহলে +8, বুঝতে পারছো? হ্যাঁ, +8। আর এখানে আমাদের কত হবে, 12 হবে, তাহলে 12, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে আমাদের 12 হলে এখানে আমরা কি লিখতে পারি, 2 প্লাস মাইনাস, তুমি √12 তুমি ক্যালকুলেটর চাপ দাও, তাহলে কি পাবা, √2√3 পাবা। ঠিক আছে, 2√3 পাবা। নিচে আছে কত, 2 আছে। তাহলে এইখান থেকে আমাদের এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে 1 প্লাস মাইনাস, এখানে থাকবে কি √3 বাইতেছে 2। ঠিক আছে, এই যে 2 2 কাটা, থাকবে কত, 1 প্লাস মাইনাস √3, বুঝতে পারছো? তাহলে এইখান থেকে আমরা x1 এর মান কত পাই, x1 এর মান হচ্ছে একবার 1 প্লাস দিবা √3, আর একবার কি x2 কি হবে 1 মাইনাস √3, বুঝছো? এটা প্লাস মাইনাস আছে, তার মানে এখানে দুইটা মান আছে, একবার হচ্ছে 1 প্লাস √3, একবার হচ্ছে 1 মাইনাস √3। তাহলে সবসময় তোমার x1 এবং x2 বাই করতে হবে আর কি। ঠিক আছে, তুমি হচ্ছে এভাবে বের করে তারপর তুমি x1 x2 তে কনভার্ট করবা, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন হচ্ছে 3 নাম্বার, এটা একটু ব্যতিক্রম দিছি কারণ তোমাদের তো সব টাইপেরই পড়তে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো, এখন আমাদের 3 নাম্বারটা কি বলছে ভাইয়া? 3 নাম্বারটা বলছে যে 3 - 4x, 3 - 4x মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 0। এখন তুমি এইখান থেকে কি 3 এর মান বসাই দিবা, এর মান, হ্যাঁ, এটা কি এইভাবে বসাইবা, বসাতে পারো, কারণ এটা কি এর মান কি এক্স এর সহগ হইতেছে এ, বুঝতে পারছো? তার মানে এই যে এক্স স্কোয়ারটা কি তোমার এখানে আমাদের আগে সামনে আনতে হবে, এটা সিরিয়াল করতে হবে। প্রথমে কি সহগটা কি এক্স স্কোয়ারের সহগ না, তাহলে প্রথম আমাদের কি এক্স স্কোয়ারটা আগে বসাতে হবে, যদি উলট পালট থাকে, ঠিক আছে, যে এক্স স্কোয়ার এদিকে আছে, তার মানে তুমি কি আগে কি ঠিক করবা, তাহলে প্রথমে আসবে কি এই যে এক্স স্কোয়ারটা কি মাইনাসের না, তাই মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কি এক্স থাকবে, তাহলে এই যে -4x, এই যে -4x, তারপরে হচ্ছে আমাদের এই সিঙ্গেলটা থাকবে +3 সমান সমান কত, 0, বুঝতে পারছো? হ্যাঁ, এরকম থাকলে তোমাদের কি এক্স স্কোয়ারটা আগে প্রথমে আনতে হবে, তারপরে এক্স, তারপর হচ্ছে সংখ্যাটা, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের এইখান থেকে আমরা কি পাই, দেখো এ সমান সমান কত পাই, এ সমান সমান হচ্ছে -1, বি সমান সমান কত, বি সমান সমান হচ্ছে -4, আর সি সমান সমান কত, 3। তাহলে এবার আমরা সূত্র ইউজ করি, -b প্লাস মাইনাস √b² - 4ac বাইতেছে কত, 2a। এইখান থেকে আমরা কি পাই, -b মানে -4 তার মান, প্লাস মাইনাস -4 তার হোল স্কোয়ার -4, এর মান কত, এর মান হচ্ছে -1, আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 3। ঠিক আছে, আর নিচে হচ্ছে 2.-1, বুঝতে পারছো? কারণ এর মান তো -1, তার মানে হচ্ছে +4 প্লাস মাইনাস 4 4 কত, 16, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, 3 4 12, তাহলে এই যে আমাদের 12 দিলাম, সরি মাইনাস মাইনাসে প্লাস না, এটা +12, আর 2 একে 2, এটা কি মাইনাসের 2 হবে, বুঝতে পারছো? তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, 4 প্লাস মাইনাস 16 আর 12 কত, 16 আর 12 হচ্ছে 28। ঠিক আছে, হ্যাঁ, 16 আর 12 কত তোমার 28। ঠিক আছে, তাহলে নিচে কত আছে, -2। এখন কি হবে দেখো, এখন হচ্ছে আমাদের এই যে 4 প্লাস মাইনাস √28 কে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে 2√7, বাই নিচে আসছে কত, 2। তাহলে এখান থেকে তুমি 2 কমন নাও, এই জায়গা থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে এখানে কি থাকবে, 2 থাকবে, প্লাস মাইনাস 2 2 কাটা, থাকবে কি √7, আর নিচে হচ্ছে তোমার -2। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই যে দেখো 2 2 কাটা, থাকবে কত, মাইনাস থাকবে, তাহলে -2 প্লাস মাইনাস √7, বুঝছো? হ্যাঁ, এই যে সমান সমান কত হবে, -2 প্লাস মাইনাস √7, কারণ এই যে আমাদের শুধু মাইনাস আছে নিচে, তাহলে নিচে তো মাইনাস থাকলে কি মাইনাসটা এখানে এসে পড়বে, কারণ নিচে তো থাকলে কোনো দাম নেই, 1 যদি থাকতো তাহলে কি এখানে কি আর কিছু লেখা লাগতো, লেখা লাগতো না, তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাসটা কি সামনে এসে পড়বে, আর 2 প্লাস মাইনাস √7, তাহলে এখান থেকে আমাদের x1 কি আসবে, x1 আসবে -2, একবার হচ্ছে প্লাস √7 হবে, আর x2 কি হবে, -2 মাইনাস √7, একবার প্লাস হবে, একবার মাইনাস হবে, কারণ দুইটা না প্লাস মাইনাস, এখানে দুইটা মান আছে। তাহলে মনে রাখবা এখানে তো সবসময় কি তোমাদের দুইটা মান বের করতে হবে, x1 এবং x2। ঠিক আছে, তোমার x1 x2 আলাদা আলাদা সূত্র দেখালাম না, এটা থেকে তুমি বের করতে পারবা, এবং তুমি এটা থেকে বের করে তারপরে তুমি এটাকে কি দুইটাই নিতে পারবা, কনভার্ট করতে পারবা। ঠিক আছে, এবং এটা করলে হচ্ছে সহজ আর কি, তুমি তাড়াতাড়ি করে ফেললা, এটা তো আলাদা আলাদা করতে করতে তোমার অনেক দেরি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা, বুঝতে পারছো? হ্যাঁ, এবং এই অধ্যায়ে এই ম্যাথ ছাড়া কোনো কিছু নাই, আমি তোমাকে যা পড়াইছি তার বাইরে একটুও পড়তে হবে না। ঠিক আছে, এবং আশা করি তুমি যদি এখন পর্যন্ত দেখে থাকো ক্লাসটা, তাহলে তোমার এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না, এবং
তুমি মনে করো এই অধ্যায় তুমি আরেকজনকে এখন পড়াতে পারবা না? অবশ্যই পড়াতে পারবা। তাহলে তোমার 5.2 খুব শীঘ্রই আসছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।